Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মেমেশ অনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনার জন্য একটা নতুন টপিক নিয়ে আসলাম। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে টপিকটা হলো যে ATC Android ToTo Company, আপনারা সবাই জানেন ওনাকে, যে ওরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন রিভিউয়ার। মানে ওদের প্রায় 7 লাখের উপরে হয়তো সাবস্ক্রাইবার আছে, আমি ঠিক এক্স্যাক্ট জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওদের যে থাম্বনেল টাইপটা আছে, ওরা যেভাবে থাম্বনেলটা বানায় আর কি, তো ওইভাবে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে স্মার্টফোন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এরকমভাবে কীভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন, যে স্মার্টফোনের পিছনে টেক্সটটা আসছে, তো ওইটা কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ, এটা একদম সিম্পল, অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো ফটোশপের ভিতরে, যেহেতু আমার কাছে অন্য কোনো সফটওয়্যার নেই, তো আমি আপনাদেরকে পিসিতে দেখাবো ফটোশপের ভিতর। আমি ফটোশপ CS6 2008 হয়তো ওটা ইউজ করি, তো আপনারা যে কোনো একটা ইউজ করলে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা বেশি বড় করবো না। সো গাইজ, আমরা পিসি স্ক্রিনে চলে যাই, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। সো গাইস, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের যে ফটোটা আছে, যেটা এডিট করবেন আপনার থাম্বনেলের জন্য, তো ওইটা আপনারা আপনাদের ফটোশপে ওপেন করে নেবেন, এখানে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে। তো দেন এখানে আমাদের কাজটা শুরু হচ্ছে। তো এখানে কাজটা করার জন্য আপনাদেরকে কুইক সিলেকশন টুলটা ইউজ করতে হবে। তো আমরা প্রথমে কুইক সিলেকশন টুলটা ইউজ করব। তো আমরা এখান থেকে এটা বড় করে নিব, এখানে সাইজটা আমি এখানে আরেকটু ছোট করে দিই, এরকম রাখলে হবে যথেষ্ট। আপনাদের সুবিধা মতো আপনারা রাখবেন। তো কুইক সিলেকশন ক্লিক করে অ্যান্ড দেন অল্টার প্রেস করে এটা জুম করে নেবেন অ্যান্ড এটাকে সিলেক্ট করবেন। স্মার্টফোনটা যতটুকুর মধ্যে আছে এটা সিলেক্ট করবেন, খেয়াল রাখবেন যাতে এটা বরাবরই হয়। সবগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে করতে হবে। তো এটা আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গাইজ, আমাদের এখানে নিচের এতটুকু সিলেক্ট সুন্দরভাবে হোক বা না হোক কোনো সমস্যা নেই। আমাদের যে জায়গায় টেক্সটটা হবে, আমাদের টাইটেলটা থাম্বনেলে যেটা লিখবেন ওইটা বরাবর শুধু আপনারা সিলেক্টটা সুন্দরভাবে করবেন, ফুল স্মার্টফোন যতটুকু আসছে ততটুকু। এবং আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা Ctrl+Z প্রেস করবেন। Ctrl+Z প্রেস করার পর এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে Ctrl+Z প্রেস করছেন আর একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। এন্ড দেন আমাদের এটা একটা স্মার্টফোন একটা আলাদা হয়ে গেছে। তো মানে দেখতে পাচ্ছেন, আমি নিচেটা ঠিক করে সিলেক্ট করে নিই, যেহেতু আমাদের দরকার নেই। তো আমরা এখানে একটা টেক্সট এডিট করব। তো আমার ফোনটার যেহেতু আমি নাম জানি না, তো আমি একটা এখানে টেক্সট টাইপ করি। তো আমি দিলাম Poco F1 দিলাম অ্যান্ড দেন এটা সাইজটা আমি এখানে 70-তে আছে, আমি 300 করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা নর্মাল একটা সিম্পল একটা ফ্রন্ট ইউজ করব। তো ধরুন এটা ইউজ করলাম আমি, এটাকে আমরা আরেকটু বড় করে দেবো। এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসে ক্লিক করে এখানে এটা আরেকটু বড় করে দিই আমি। তো এটা আমি আরেকটু বড় করে দিলাম, আপনারা আপনাদের মতো করবেন। অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। তো একদম সিম্পল, এখানে আপনারা কি করবেন, এটাকে এন্টার করে দিবেন অথবা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এটাকে নিয়ে আসবেন এটা নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, একদম বরাবরভাবে দেখতে পাচ্ছেন। আপনারা এটাকে আরেকটু এডিট করে নিতে পারেন যাতে ATC ToTo যেভাবে হয় ওইরকম। তো ওইরকম করার জন্য আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে আপনারা ড্রপ শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এখানে কালারটা একটু হোয়াইট অ্যান্ড একটু ব্ল্যাক করে দিবেন অথবা পুরোটাই হোয়াইট রাখতে পারেন। তো পুরোটাই হোয়াইট রাখার জন্য আমাদের প্রথমে এখানে স্টকটা অ্যাড করতে হবে। স্টকটা আমরা এখানে আট করে দিলাম আমি। অ্যান্ড দেন আমরা আবার শ্যাডোতে চলে যাই। এখানে শ্যাডো এটা হোয়াইট কালার রাখবো আমরা। অ্যান্ড দেন এখানে ডিস্টেন্সটা সাইজটা রাখবেন এবং এগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন। সো আপনারা এখান থেকে এটাকে নর্মাল করে রাখবেন, নাহলে কিন্তু হবে না। তো নর্মাল করার পর এখানে এটাকে 0 করে দিবেন একদম, যাতে এটা ফেড টাইপ দেখায় একটু।
তো আপনারা এটাকে বাড়িয়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে এতটুকু যথেষ্ট, আমার আর দরকার নেই, আর কিছু দরকার নেই। দেন আমরা ওকে করে দিই। তো আমরা এটাকে আবার নিচে নিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পুরোপুরিভাবে তৈরি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম ওদের যে এটিসি টোটোর যেটা আছে থাম্বনেল ওদের মতোই হয়েছে। তো আপনারা আপনাদের মতো করে নেবেন আপনাদের টেক্সটটা যে নামটা আছে ওইটা। তো এটা একদম ইজি ব্যাপার। তো আমি আপনাদেরকে আরও একটা টাইপের দেখাবো, ওদের 2-3টা টাইপ আছে। তো আমি আরও একটা টাইপ চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। তো গাইজ আমি আপনাকে এখন আরেকটা টাইপের দেখাবো। তো আপনারা প্রথমে এখানে টেক্সট টুলে আসবেন। টেক্সট টুলে আসার পর এখানে একটা লিখবেন, আমি লিখে আমি আপনাদেরকে দেখাবো এই টাইপের, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টাইপেরগুলো কীভাবে করবেন। তো এটা করার জন্য আপনারা এখানে এটা একটা টেক্সট নেবেন। তো টেক্সটটা নেওয়ার পর এখানে লেয়ারে ক্লিক করবেন, তারপর দেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে চলে যাবেন। এটা একদম ইজি। দেন স্টকে চলে যাবেন। স্টকে যাওয়ার পর এখানে আউটসাইড থেকে পজিশন আউটসাইড থেকে ইনসার্ট করে দিবেন। অ্যান্ড দেন এখানে নর্মাল দিয়ে ব্ল্যান্ড মোডে নর্মাল থেকে গিয়ে সফট লাইট করে দিবেন। অ্যান্ড দেন এখানে কালারটা কিন্তু ব্ল্যাক রাখতে হবে। আপনারা অন্য কালার রাখলে অন্য কালার হয়ে যাবে, কিন্তু ওদের মতো হয়ে যাবে না। তো এখানে সফট লাইট লাগবে এবং এটা ফুল করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা পিছন দিয়ে আগের ওইটার মতো করে দিতে পারবেন। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি দুইটা টাইপের দেখালাম। আপনারা যদি অন্য টাইপের জানতে চান তাহলে আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে আমার পেজে একটা মেসেজ করতে পারেন। তাহলে আমি ওইখান থেকে আপনার আনসারটা দেবো এবং কি নেক্সট ভিডিওতে আপনার যে ফটোটা দিবেন ওই ফটোটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সো গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করেন। আর বললাম তো অন্য কোনো টাইপ যদি আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত, বাকিটা ক্যামেরার সামনে বলতেছি। বাই বাই, আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট আছে, কমেন্টে আমাকে জানিয়ে দেন যাতে নেক্সট ভিডিওতে ভুলগুলো শুধু আপনাদেরকে বলতে পারি। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এই জায়গায় ক্লিক করে দিন ওই সাবস্ক্রাইব বাটন, এবং কি পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান সবার aগে. zote na salamu zimfikie Hashimu mwenye cheo kwa karimu kushinda viumbe pia Mola